হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর আমরা তো মাছের ডিম খাই, আজকে একটা অন্য রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো কড়া গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি। দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আর কড়াই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর খুব ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই আলুটাকে একটু ভেজে নিই। তোমরা এই রেসিপিটা ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে দেখো, হালকা একটু আলুটা ভাজা হয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে নেব এখানে। আর আজ আমি তোমাদের দেখাবো মাছের ডিম দিয়ে একটা নতুন রেসিপি, যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা চাইলে এই যে দেখো, এখানে লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আলুটাকে প্রথমে ভেজে নেব, নিয়ে তারপরে মাছের ডিমটাকে অ্যাড করব। আর তোমরা চাইলে মাছের ডিমের সঙ্গে মাছের পোঁটাও দিতে পারো, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। আর এর সঙ্গে এতে একটুখানি বেশি ঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা যেমন ঝাল পছন্দ করো সেরকমই দেবে। আমি দেখো, এই যে দেখো, আলুটা ভালো করে ভেজে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছের ডিমটাকে আস্তে আস্তে এই আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়, তোমরা একবার হলে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে ভাতের সঙ্গে খেতে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আর এর সঙ্গে চাইলে মাছের পোঁটাও দিতে পারো, দারুণ টেস্ট হয়। তো এই যে দেখো, এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখো, ডিমটা খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। আলু দিয়ে মাছের ডিম এইভাবে একবার হলেও ট্রাই করো বাড়িতে, ভীষণই ভালো লাগবে খেতে। তো আমি এই যে দেখো, ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, প্রায় আলুর সঙ্গে ডিমটা ভাজা হয়ে এসছে। এই যে দেখো,
এই যে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিলাম। এই যে দেখছো কত সুন্দর হয়েছে, ঝরঝরে আর ভীষণ ভালো হয়েছে। তো আমি একটু ঝাল এতে একটু বেশি ঝাল দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। তো আমি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে ঠিক সেরকমই দেবে, কিন্তু একটু ঝাল দিলে বেশি টেস্ট লাগে। তো মাছের ডিম এইভাবে একবার ট্রাই করে দেখো। আলু দিয়ে আমি আর একটু এখানে সর্ষে তেল দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে, কিছুক্ষণ আগে। আর এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখছো? জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। আর তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন, তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো সবাই। আর এই যে দেখো রেডি হয়ে গেছে আলু দিয়ে মাছের ডিম ভাজা, জাস্ট অসাধারণ খেতে। তোমরা একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো এই যে রেডি হয়ে গেছে আলু দিয়ে মাছের ডিম।